সবাই এখন কি করছো? এখন বাজে কটা বলো তো? এখন 2:30 বাজে। আমি এখন 3 তলায় যাব কাপড় জামা তুলতে। 2 তলায় এসেছি, দেখি এটা নিয়ে যেতে হবে বাড়িতে। সবাই খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু আমার ছেলেকে খেতে দিয়ে এই যে আমি 3 তলায় যাচ্ছি কাপড় জামা তুলতে। কলকাতায় যে আসছে, কলকাতায় যে হচ্ছে ঘটনাটা হয়েছে মৌমিতা সরকারের সাথে, সেটা নিয়ে কিছু আমি সিঁড়িতে উঠছি না, ওই জন্যে আমি কথা বলছি না। পড়ে গেলে, কোমর ভেঙে গেলে কেউ দেখবে না। এক গাদা কাপড় জামা দেখো, ওইটা নিয়ে একটা মজা হয়ে গেছে। কলকাতার যে ঘটনাটা, কলকাতায় হসপিটালে যেটা হয়েছে, ওইটা নিয়ে একটা মজা পেয়ে গেছে সবাই। ভূত হয়ে যাচ্ছে এসব করা কি ভালো? আমি কাপড় জামা তুলছি, দেখো। আমাদের বাড়িটা এখনও ফিটিং হয়নি না, ওই জন্য এখনও ছাদেও কিছুটা এখনও যে উপর করে উঠাবো, পাঁচিটা উঠাতে পারছি না। দেখো ছাদ কাঁথা রয়ে গেছে, থাক, ছেলে এসে নিয়ে যাবে। এই 3 তলায় উঠাটা প্রচণ্ড টাফ। কেন আমি নিচেই ফেলে দিই, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পড়ে গেলে কোমর ভেঙে যাবে। আমাদের এখনও মানে এই সিঁড়িটা যে করবো কোনো মানে ঠিক হচ্ছে না। বাড়ির ভিতর দিয়ে সিঁড়ি হবে, এটাই 3 তলায় ওঠার জন্য। তো এখন আপাতত কিছু একটা ব্যবস্থা করতে হবে, ওই জন্য করেছি। এখনও বাড়িতে বলছি তো, বাড়ির ভিতর দিয়ে সিঁড়ি ভালো, কিন্তু এখন তো 3 তলায় আমাকে উঠতেই হবে না। কলকাতায় যে হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, ওইটা নিয়ে কিছু লোক ওইটা নিয়ে মজা করছে। কি না, মৌমিতা ভূত হয়ে যাচ্ছে, মৌমিতা হচ্ছে ভূত হয়ে ভয় দেখাচ্ছে। ওইটা তো করা অন্যায় না। তার মায়ের ওইসব দেখলেও তো কষ্ট। যার গেছে তার গেছে, এসব করা একদম অন্যায়। সবাইকে বলো এইসব বন্ধ করতে। মেয়েটা খুবই ভালো ছিল। যারা সবাইয়ের মানে উপকার করে তারা বেশি দিন থাকে না, তাদের পিছনে শত্রুতা লেগে যায়। আর আমি কিছু মানে আমার বিষয়ে কিছু শেয়ার করতে চাই। কেমন এককালে এমন কষ্ট গিয়েছে। আমার একটাই রুম ছিল তখন, একটা টালির ঘর ছিল, একবারে ছোট, মানে একটা পালঙ্ক করে, আর হচ্ছে কিছু রাখারই মানে জায়গা ছিল না, একটা আলমারি থেকে। দিয়ে অনেক কষ্ট করেছি, অনেক। আর দাদাভাইয়ের রোজগারটাও তখন কম ছিল, লোকের দোকানে কাজ করতো। ভেবেছি সবাই যখন ফেসবুকে ভিডিও করে, আমিও করে দেখি, আমি যদি কিছু রোজগার করতে পারি। দিয়ে আমি আস্তে আস্তে পারতাম না। আমার প্রথম ভিডিও দেখবে, পারতাম না। আমি আস্তে আস্তে ফেসবুক খুললাম, দিয়ে ফেসবুকে ভিডিও করতে রইলাম। দিয়ে ভিউস হলো কম বেশি করে। আজকে আমার 1,28,000 ফলোয়ার। আমি হচ্ছে ফেসবুক থেকে কিছু রোজগার করতে এই বাড়িটা করতে পারছি। তোমরাও ফেসবুক থেকে কিছু মানে ফেসবুক করো, কিছু রোজগার করো, তোমাদেরও যা কষ্ট আছে সব দূর হয়ে যাবে। দেখো, ছাদ থেকে এলাম, এসে এই যে ভাত বেড়ে খেতে বসছি। ছেলের খাওয়া হয়ে গেছে। আমার মেনুটা দেখো, ডিম আলু দিয়ে একটা ঝোল করেছি, ছাঁচি কুমড়া মাছের মাথা দিয়ে একটা তরকারি, ভেড়ির ঝাল করেছি। এবারে খাবো। এখনই ভাববে বৌদি একটাতেই ভিডিও করে, একটাতেই খাওয়া হচ্ছে, একটাকেই রান্না হচ্ছে। হ্যাঁ, আমার এখন একটাই রোগ। সবাই তো ছোটো থেকেই বড় হয় না, আমিও ভেবেছি ছোটো থেকেই বড় হব। বেশি চট করে বড় হতে গেলে ভেঙে পড়ে যাব, ওই জন্য আমি ভেবেছি ছোটো থেকেই বড় হব। এসো সবাই কে কে খাবে।
সবাই চলে এসো, এখনো দাদা ভাই আসেনি, ওই জন্য আমি খাচ্ছি এখন। তরকারিটা প্রচণ্ড ভালো হয়েছে। খাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এগুলো একটু পানমৌরি চিবাবো, চিবিয়ে ঘুমিয়ে যাব। একটু বাঙালিদের একটাই নিয়ম, একটু খেলেই ঘুমাতে হয়। ঘুমিয়ে তারপরে আবার নেক্সট ভিডিওই তোমরা আমাকে দেখতে পাবে।